ইমান এবং ইসলাম রক্ষার জন্য হেদায়েত বিতরণ কেন্দ্র। মসজিদগুলো মানুষের মাঝে হেদায়েত বিতরণের কেন্দ্র, মাদ্রাসাগুলো মানুষের মধ্যে হেদায়েত বিতরণের কেন্দ্র। হক্কানি উলামা মাশায়েখ পীর সাহেবানরা যারা আছেন ওনাদের খানকাগুলো হেদায়েত বিতরণের কেন্দ্র। আমরা এইগুলোতে অংশগ্রহণ করব, তাদের কথা শুনবো। এই সমস্ত মানুষেরা, এই ভণ্ডরা, এরা যেন আলেমদের কাছ থেকে দূরে সরে, আলেমদের কাছে না যায়, আলেমদের কথা না শুনে, এই জন্য বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে এবং বলে যে হুজুররা তো এইগুলা বলবই, কারণ হুজুর হলো শরীয়তের আলেম, আমরা শরীয়তে না, আমরা হলে মারফতে আছি আমরা। সুতরাং শরীয়তের কথা আমাদের কাছে বলে লাভ নাই। অথচ আল্লাহ তাআলা শরীয়ত দিয়েই রাসূল প্রেরণ করছেন প্রত্যেক রাসূলকেই, এবং শরীয়তের অনুসরণ করাই প্রত্যেক মুমিনের জন্য ফরজ। শরীয়তের বাইরে আপনার কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই, কারণ আমরা মুসলমান। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। আমরা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করছি। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বাইরে অন্য কোনো কথা মানব না, এর নাম হচ্ছে মুসলমান। আমরা শরীয়তের কাছে আত্মসমর্পণকারী, শরীয়তের বাইরের কোনো কথা, কোনো কাজ আমরা করব না। এখন যদি আপনি শরীয়ত বাদ দেন, তার মানে তো ইসলাম থেকে খারেজ, ইসলাম আপনার নাই। অবশ্যই শরীয়তকেই আপনাকে মানতে হবে এবং অনুসরণ করতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি সেই ব্যক্তি মুমিন এবং মুসলমান হয়। আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে সমস্ত রাসূলকে প্রেরণ করছেন, নবীদেরকে প্রেরণ করছেন। এরা, এই সমস্ত ভণ্ড এবং এই সমস্ত ভ্রান্ত আকীদার মানুষেরা, এরা যদি তাদের কথা শুধু নিজেদের থেকেই বলে, তাহলে মানুষ হয়তো অতটা শুনবে না। এই জন্য এরা করে কি, এরা কোরআনের আয়াত বলে এবং যত ধরনের অপব্যাখ্যা আছে কোরআনের, সমস্ত ধরনের অপব্যাখ্যা করে। কোরআনের আয়াত পড়ে আর যা ইচ্ছা তাই বলে। এই যে কয়েকদিন আগে দেখছেন এক বাউল বলে কি, ওই সূরা নাসের মধ্যে এত নাচ কি কারণে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কত বড় ভণ্ড এবং কত মূর্খ যে সে বাংলা নাচকে আরবি শব্দ নাচের সমপর্যায়ে নিয়ে গেছে। সে মনে করছে কি যে বাংলায় যে একটা শব্দ আছে নাচ, ইংলিশে বলে ড্যান্স, এই নাচ বা ড্যান্স সে মনে করছে সূরা নাসের মধ্যে যে নাচ, এটা একই জিনিস। এইরকম ভাবে সাধারণ মানুষকে যা ইচ্ছা তাই বুঝায় এরা এবং মানুষকে বিভ্রান্ত করে। তারা বলে সাধারণ মানুষকে যে আমরা তো নামাজ পড়ি না, কারণ হচ্ছে আমরা তো শরীয়তের এই সমস্ত ওয়াক্তিয়া নামাজে আমরা বিশ্বাসী না, আমরা দায়মি সালাত আদায় করি। দায়মি সালাত কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন এক জায়গায়, ওয়াল্লাযিনা হুম ফি সলাতিহিম দাঈমুন। অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সর্বদা নামাজ আদায় করে। সর্বদা নামাজ আদায় করে মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। তারা এটার ব্যাখ্যা করছে কি, কয় যে সব সময় আমরা যে নামাজে আছি এটা 24 ঘন্টার নামাজ, হুজুররা তো খালি 5 বার হাজিরা দেয়, আমরা সব সময় দাঈমুন, এর অর্থ করছে 24 ঘন্টা। আপনাদেরকে আমরা বলি, যদি আমরা বলি যে আমাদের বাংলাদেশের মানুষ সব সময় কি খায়, মাছে ভাতে বাঙালি, আমরা সবাই বলি আমরা সব সময় ভাত খাই। আমরা সব সময় ভাত খাই মানে কি এটা নাকি যে আমরা 24 ঘন্টা শুধু ভাত খাই? আমরা 24 ঘন্টা ভাত খাই না, আমরা 3 বেলা ভাত খাই। এইটাকেই বাংলা ভাষায় বলে যে আমরা সব সময় ভাত খাই। আপনি যদি আরবের মানুষদেরকে জিজ্ঞাসা করেন তারা কি খায় সব সময়, তো তারা সব সময় রুটি অথবা খেজুর খায়। 24 ঘন্টায় কি আরবের মানুষ রুটি আর খেজুর খায় নাকি? 24 ঘন্টা খায় না, সব সময় মানে সারা বছর যখন দরকার তখন। আমাদের জন্য কখন নামাজ দরকার আল্লাহ নির্ধারণ করেছেন 5 বার, এই জন্য আমরা 5 বার নামাজ আদায় করি। এই 5 বার নামাজ, এটাকেই আল্লাহ তাআলা বলছেন সব সময় নামাজ আদায়। এখন এই ভণ্ডরা বলে এই নামাজকে বাদ দেওয়ার জন্য বলে কি যে আমরা এই ওয়াক্তের নামাজ পড়ি না, আমরা সব সময় দায়মি সালাত আদায় করি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই নামাজে দায়ম, সেই সর্বদা নামাজ আদায় করে। অর্থাৎ এই 5 ওয়াক্ত নামাজে যেন গ্যাপ না হয়। মানুষদেরকে এরা এই সমস্ত কথা বলে, আর সাধারণ মানুষ মনে করে যে হ্যাঁ কথায় তো যুক্তি আছে। এই জন্য এই সমস্ত ভণ্ডদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। যদি আপনার কাছে এরকম কোনো কথা কেউ উত্থাপন করে
আপনি যদি এর জবাব দিতে না পারেন তাহলে আলেমদের সাথে যোগাযোগ করবেন। মসজিদের ইমাম সাহেব আছে আমাদের এলাকায়, প্রত্যেক এলাকায় মসজিদ, মাশাআল্লাহ অনেক মসজিদ, এবং প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, ওনাদের কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে। একজন মানুষকে বোঝানোর জন্য, সঠিক পথ নির্দেশের জন্য এই পরিমাণ যোগ্যতা সবারই আছে। আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলেন, অথবা মাদ্রাসার উস্তাদরা আছে ওনাদের সাথে বলেন, অথবা যেই আলেম পছন্দ হয় সেই আলেমের সামনে, সেই আলেমের কাছে আপনি এই বিষয়টা বলেন, কিন্তু তাদের কথায় বিভ্রান্ত হবেন না। এই বিভ্রান্ত মানুষেরা এমন কোরআনের অপব্যাখ্যাও করছে যেই জায়গায় আল্লাহ যাদের সম্পর্কে বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, যারা কাফের এদের জন্য মহা শাস্তি আছে, তাদের একজন গুরু ছিল আরবের। এই গুরু বলছে কি যে তাদের জন্য আছে কি আযাবুন, আরবি এই শব্দের একটা প্রতিশব্দ আছে, আবার এর আরেকটা অর্থ আছে যেটা মূল শব্দ আযবুন। আযবুন মানে হচ্ছে যেটা খুব মিষ্টি, এজন্য স্বাদু পানিকে আরবিতে বলে আল মাউল আযবু, মানে হলো খাওয়া যায় এমন পানযোগ্য যে পানি, এটাকে বলে আল মাউল আযব। তো তারা বলে কি যে তাদের জন্য আছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন। এই আয়াতের অর্থ এই যে এরা, তারা বলে কি যে আমরা জাহিরি না, আমরা বাতিনি। আমাদের কাছে হুজুরদের কাছে শুধু জাহিরি কোরআন আছে আর আমাদের কাছে বাতিনি আছে। তো হুজুররা জাহিরি বলে, এইগুলা বলে, আমাদের কাছে বাতিনিটা আছে। বাতিনি কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল, যাদেরকে আল্লাহ তাআলা কুফরির উপরে একেবারে মোহর মেরে দিবেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তি দাওয়াত দিলেও এরা আপনার কথা শুনবে না। যেরকম রসুলের জন্য রসুলের চাচা আবু তালিব নিজের জীবন উৎসর্গ করতেও রাজি ছিলেন, কিন্তু রসুলের কথা ঈমান আনেন নাই, কারণ ওনার ঈমানের বিষয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ঈমান আনবে না। আল্লাহ বলেন যে যারা এরকম, এদেরকে দাওয়াত দেওয়ার পরেও ঈমান না আনার কারণে আপনি ব্যথিত হয়েন না, হে রাসূল আপনি কষ্ট পায়েন না, এরা ঈমান আনবে না। তারা বলে কি, এই বাতিনিরা, এই যে এই ভণ্ড সুফিরা, এই ভণ্ড পীরেরা, এরা ব্যাখ্যা করে কোরআনের এই আয়াতের, বলে কি যে হে রাসূল, যারা আল্লাহ, আপনি বলেন যে যারা আল্লাহর প্রেমে অন্ধ, যারা আপনার কথা শুনে না, কি জন্য? এরা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এই জন্য এদেরকে আপনি জাহান্নামের আযাবের ভয় দেখান আর জান্নাতের সুসংবাদ দেন। আপনার কথায় তাদের কোনো যায় আসে না, এরা আপনার কথা শুনবে না। এবং এদের জন্য পরে আল্লাহ তাআলা শাস্তি বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম। তারা বলে যে তাদের জন্য মহা পুরস্কার আছে, আযবুন থেকে, আযাব থেকে না, বরং এই শব্দ আযবুন থেকে, এজন্য মহা পুরস্কার আছে। এই রকম উল্টা পাল্টা সমস্ত ধরনের ব্যাখ্যা করে সাধারণ মানুষকে তারা ভুল পথে, ভ্রান্ত পথে মানুষদেরকে পরিচালিত করছে, যেই পথের শেষ প্রান্ত হচ্ছে জাহান্নাম, জান্নাত না। এরা কোরআনকে অস্বীকার করবার জন্য, শরীয়তকে অস্বীকার করবার জন্য গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি অবলম্বন করছে। তারা বলে আমরা হাদিস মানি না। হাদিস মানে না দুই রকমের দলে। এক দল আছে যাদেরকে বলে আহলুল কোরআন, এরা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, কিন্তু তারা বলে যে এটা আমাদের আকলে ধরে না, এই জন্য তারা হাদিস মানে না। আরেক দল হচ্ছে এই যে আমাদের দেশে প্রচলিত বিভিন্ন ধরনের ভণ্ড পীর যারা আছে, এরাও হাদিস মানে না। তারা বলে যে কোরআন এটা ঠিক আছে, কিন্তু হাদিসে বিভিন্ন সমস্যা আছে, এই জন্য আমরা হাদিস মানি না। হাদিস কেন মানে না? হাদিস না মানলেই কোরআনের যেই রকম ইচ্ছা, মন মতো যা ইচ্ছা তাই ব্যাখ্যা করা যায়। হাদিস মানলে কোরআনের যা ইচ্ছা তাই আপনি ব্যাখ্যা করতে পারবেন না। কোরআনে আল্লাহ যা বলছেন আপনার বুঝ সঠিক কি সঠিক না, এটার জন্যই হাদিস দরকার। আপনি যদি কোরআনের আয়াত রসুলের হাদিস দিয়ে না বুঝেন, তাহলে আপনার মতো করে অবশ্যই ভুল বুঝবেন। কারণ কোরআন অবতীর্ণ হয়েছে রসুলের উপরে, এবং এটার কি অর্থ, কি মর্ম, এটা আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন।
এটা হাদিসের কথা না, বরং আল্লাহর কুরআনেরই কথা। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনার উপরে যখন জিবরাইল ওহী নাযিল করেন, ওহী নাযিল করেন, তখন আপনি অত কষ্ট করে মুখস্থ করার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা। এই কোরআনকে আপনার হৃদয়ে সংরক্ষণ করা এবং বুঝতে যা কিছু দরকার, এই সমস্ত কিছু আমি কুদরতি সিস্টেমে আপনাকে মুহূর্তেই করে দেব। তো এই কোরআনের কি অর্থ, কোন আয়াতের কি অর্থ, কোন আয়াতের কি মর্ম, এটা শিক্ষা দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করছে এই কারণে যেন কোরআনের যা ইচ্ছা তাই বলতে পারে। এরকম যদি কেউ বলে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেক মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যায়, এই কোরআনই অনেক মানুষকে হেদায়েত করে জান্নাতে নিয়ে যাবে। কারা কোরআনের দ্বারা পথভ্রষ্ট হয়? যারা শুধুমাত্র কোরআন মানে, হাদিস মানে না, এরা কোরআনের দ্বারা অবশ্যই পথভ্রষ্ট হবে এবং এরা জাহান্নামে যেতে বাধ্য। কোরআন শুধু নিজের ইচ্ছা মতো বোঝার কারণে কিরকম সমস্যা হয়, শুধু এই ঘটনা বলেই আমি আলোচনা শেষ করতে, হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমাদের মতো আপনারও সাধারণ মানুষ না, আল্লাহর রাসূলের সাহাবী। কোরআনের আয়াত নাযিল হয়েছে রমজানের সেহরি খাওয়া সম্পর্কে। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতা আলাদা করা না যায়, ততক্ষণ পর্যন্ত সেহরি খাইতে পারো। এক সাহাবী এই আয়াত শুনে রাসূলের কাছে এর মর্ম ব্যাখ্যা না বুঝে নিজের মতো করে বুঝছে, নিজের মতো করে বুঝে রাত্রে বেলায় বালিশের নিচে সাদা সুতা আর কালা সুতা রেখে ঘুমাইছেন। কতক্ষণ পরে পরে উঠে দেখে যে সাদা সুতা আর কালা সুতা আলাদা করা যায় কিনা। ফজরের আজান দিয়েছে, তারপরে কোনটা কালা সুতা আর কোনটা সাদা সুতা বোঝা যায় না, কারণ অন্ধকার ছিল, মদিনায় সেই সময় লাইট ছিল না। অন্ধকারের কারণে ফজরের আজান হওয়ার পরেও সাদা সুতা আর কালা সুতা উনি আলাদা করতে পারেন নাই। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআনে বললেন যে সাদা সুতা আর কালা সুতা আলাদা না করা পর্যন্ত, যতক্ষণ না করা যায় কতক্ষণ পর্যন্ত তোমরা সেহরি খাইতে পারো, তাহলে ফজরের আজান হয়েছে, সেহরি টাইম তো শেষ হয়েছে, কিন্তু এখনো তো সাদা সুতা আর কালা সুতা আলাদা করা যায় না। আল্লাহ রাসূল বললেন, তুমি যা বুঝছো তোমার এই বুঝ ঠিক হয়েছে না, নিজের মতো করে বুঝছো তো, এই জন্য এই কালা সুতা সাদা সুতা তোমার দুনিয়ার কালা সুতা সাদা সুতা না। এই কালা সুতা সাদা সুতা হচ্ছে আসমানের রেখা, যেটাকে বলে সুবহে কাযিব, আরেকটা বলে সুবহে সাদিক। এটা কি জিনিস পরবর্তীতে আলেমদের কাছ থেকে আপনারা বুঝে দেন। এই যে আমার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি নিজে যদি কোরআন বুঝেন হাদিস ছাড়া, সাহাবায়ে কেরামের কথা ছাড়া, উলামায়ে উম্মতের উলামায়ে কেরামদের বক্তব্য ছাড়া নিজের মতো যদি আপনি কোরআন বুঝেন, নিশ্চিত আপনি পথভ্রষ্ট হবেন। এই পথের ঠিকানা অবশ্যই জাহান্নাম। আমার কথার মূল উদ্দেশ্য ছিল, আমরা যেই পথে আছি আমরা দেখব আমাদের এই পথটা সঠিক আছে কিনা, এই পথের শেষ প্রান্তে কি জান্নাত নাকি জাহান্নাম। যদি আপনি উলামায়ে কেরামের ঐক্যমতে কোরআন হাদিস এবং আলেমদের বক্তব্যের আলোকে আপনার কাছে যদি মনে হয়, যদি প্রমাণিত হয় নির্ভুলভাবে যে হ্যাঁ এই পথের শেষে জান্নাত, আপনি এই পথ অনুসরণ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি উলামায়ে উম্মত বলেন আপনার এই পথের শেষে জান্নাত না জাহান্নাম, অবশ্যই এই পথ আপনাকে ছাড়তেই হবে, না হলে উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। আপনি আজকে যতই আপনি একগুঁয়েমি করেন, আপনার ভণ্ড পীরের জন্য অন্তরে যতই মহব্বত থাক, আল্লাহ বলছেন যারা মুমিন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি যদি মুমিন হন, তাহলে কাফেরদের অন্তরে তাদের মূর্তি এবং দেবদেবী, কল্পিত দেবদেবীর জন্য যে ভালোবাসা অন্তরে ছিল, আল্লাহ বলেন মুমিনদের অন্তরে আল্লাহর ভালোবাসা এর চেয়ে অনেক বেশি। আপনি যদি প্রকৃত মুমিন হন, তাহলে সেই সমস্ত অন্যদের সেই ভ্রান্ত পথের কারণে, ভ্রান্ত পথে ঘোরার কারণে যাদের জন্য আপনার অন্তরে মহব্বত সৃষ্টি হয়েছে, তাদের চেয়ে আপনাকে অবশ্যই আল্লাহকে বেশি মহব্বত করে সঠিক পথে ফিরে আসতে হবে, সিরাতাল মুস্তাকিম অনুসরণ করতে হবে। তাহলে মৃত্যুর পরে দেখবেন আপনাকে যেই পথ যে নিয়ে যাওয়া হচ্ছে সেই পথ জান্নাতের পথ, কুরআনই আপনাকে নিয়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সিরাতাল মুস্তাকিমে আমৃত্যু অটল অবিচল থাকবার জন্য তৌফিক দান করেন। সিরাতাল মুস্তাকিম ছাড়া যত ধরনের ভ্রান্ত মতবাদ এবং মত পথ আছে, সেগুলো পরিহার করে
একমাত্র সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ।